আমরা আওয়াজ করি বেশি, তাই না? দুদিন তাহাজ্জুদ পড়ে দেখবেন 10টা লোকের সঙ্গে বলা হয়ে গেছে আমি তাহাজ্জুদ পড়ি, জানো আমি তাহাজ্জুদ পড়ি। আল্লাহ নবী পাগল হযরত ওয়াইসাল করিম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদতে লাগলেন। আল্লাহ ময়দানে মাশরে আমি ওয়াইসাল করিমকে কেউ যেন চিনতে না পারে। আল্লাহ আমি ওয়াইস লোক দেখানো ইবাদত আমি করি না, আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য করি। আল্লাহ ওয়াইসের দোয়া কবুল করলেন। আমার ওয়াইস কাঁদবি না, ময়দানে মাশরে আমি আল্লাহ আমার ওয়াইসকে যখন তুলব আমার ওয়াইসের সূরাতে 70,000 ওয়াইস বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা যে অরিজিনাল ওয়াইসাল কারী চেনা মুশকিল হবে। ও আমাদের জানেরা সোনা বাড়িখেরা, এই জন্য বলি তাকওয়া করো, অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয় যদি থাকে, ইবাদত যদি কবুল হয়, আল্লাহ দরবারে নাজাত মিলে যাবে। ইবাদত বেশি হলো আল্লাহর ভয় অন্তরে নাই, ওই ইবাদত তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক বললাম না ভুল বলে? বহু নামাজ, বহু দান খায়রাত, বহু ইবাদত, এদিকে নামাজও পড়ছে খারাপ কাজও করছে, তার মানে কি খোদার ভয় অন্তরে নেই, এই ইবাদত বাঁচাবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু কোনো একটা কাজ করতে গেলে আল্লাহ আপনার সম্মুখে এসে ইস আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আমি পারবো না, এটা 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 আমার দ্বারা হবে না। বাস এই ব্যক্তিটাই কামিয়াবি। সুবহানাল্লাহ বলে। ওই বলি সাহেব, ওই হাজী সাহেবের থেকেও এই ভ্যান টানা, রিকশাওয়ালা, টোটো চালানো, যার মধ্যে আল্লাহর ভয় বেশি, আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমাদের জানেরা, আল্লাহ ময়দানে মাশরে হাজী বলে আল্লাহ দেখবেন না, মাওলানা বলে দেখবেন না, মুফতি সাহেব বলে দেখবেন না, মুফতির বেটা বলে দেখবেন না, পীরের বেটা বলে ছায়া পাবে না। আল্লাহ পাক বান্দার অন্তরের খবর রাখে, বান্দার ভিতরটা দেখবে বাবা, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ও আমাদের জানেরা, কাটালিয়া সোনাবাড়িখেরা, আজকে এত বড় কাটালিয়ার মাহফিল, সব বাড়িতে বসে, রাস্তা ধারে বসে বাবা তোমরা রোগী হয়ে গিয়েছো, তোমাদের উপর ভালো আছে, ভিতরে ক্যান্সার হয়ে গিয়েছে, তোমাদের ভেতর ভালো নাই, চলে এসো যুবকেরা, মুরব্বীরা, এই মাহফিলে এসে বসে, ওই রোগের ট্রিটমেন্ট এখান থেকে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্যান্সার। ও সোনা মানিকেরা, আজকে মাহফিল হচ্ছে, কত বাড়িতে আত্মীয় স্বজন, কিন্তু এমনও বাড়ি রয়েছে বাবা, সারাদিন যে বাড়িতে এক ওয়াক্ত নামাজও হয় না, নামাজে পাটি খুঁজে পাওয়া যায় না, এমনও বাড়ি রয়েছে
যে বাড়িতে আল্লাহ পাকের কোরআন তোলা হয়েছে বছরে একবার আল্লাহর কোরআনটা পেরে মুখে ধরে না, একটু চুবাও দেয় না। শুনে রাখো কাটালিয়া মানুষেরা, তোমার বাড়িতে জীবনে উন্নতি হবে না যতই মাহফিল দাও, যতই হুজুরের যা দোয়া করো, কেননা তোমার বাড়ির কোরআন তোমার তাকে বসে বসে তোমার জন্য বদদোয়া করে। কোরআন বদদোয়া দেয়। আল্লাহ এরা মোবাইলটাকে নিয়ে আনন্দ ফুর্তি করে, একে মোছে একে চুমা খায়, আর আমি তোমার কোরআন আমাকে তুলে রেখেছি, একবারও আমাকে দেখে না। কোরআন বদদোয়া করে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করলেন। নবী আমার নামাজ আদায় করে মক্কা শরীফের রাস্তা দিয়ে আল্লাহ নবী মাথা হাত করে টুক টুক করে হেঁটে হেঁটে যেতে লাগলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ও কাঁদালিয়া মায়েরা বোনেরা, যেন মনে হতো নবীর কিছু হারিয়ে গিয়েছে, আল্লাহ নবী যেন কিছু খুঁজতে খুঁজতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা রাস্তা দিয়ে হাঁটি, শুধু আপনাদের বলছি, আমরা হুজুর হলে কি হবে, আমাদের চোখও ভালো হয়নি এখন, এদিকে ওদিকে তাকাই, কিন্তু রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবীরা বলছে আমাদের মনে হতো যেন রাসূলের কিছু হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুঁজতে খুঁজতে যাচ্ছেন। রাসূলুল্লাহ যখন খানা খেতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সম্মুখে খানা দিলেন। নবী আমার এমন ভাবে বসতেন যেমন নাকি মুনিবের সম্মুখে গোলাম বসে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি খাওয়ার সময় এইভাবে বসেন। আমার রাসূল বলতে, বাবা আল্লাহর এই নিয়ামত, আল্লাহ যে দয়া করে আমাকে দিয়েছেন, তিনি আমার মুনিব আর আমি তার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইনিংয়ে বসে খাওয়া সুন্নাত নয়, জমিনে বসে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এক পা উঠিয়ে বসে খাওয়া এটা সুন্নাত। এক পা তুলে মানে মুনিবের সম্মুখে গোলাম যেভাবে বসে খায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের আছে, আপনাদের বলছি কেন, আমি এই আমলটা আমারও সব সময় হয় না, আল্লাহ আমাকেও মাফ করে। অনেক সময় আমি আসন মুড়ে বসে খাই, এক পা আমারও অনেক সময় তোলা হয় না, ভুল হয়। বললে হবে না, আমি আপনাদের উপদেশ দেবো আর সেই কাজগুলো আমার মধ্যে থাকবে না, কিয়ামতে আমি হিজবুল্লাহ বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না, আমাকেও জবাবদিহি করতে হবে। কত বড় লাট সাহেব পীর সাহেব হয়েছে সেদিন দেখা যাবে। কি বলেন? আল্লাহ কারু ছাড়বে না। যারা যেসব মৌলী সাহেবরা ধোঁকা দিচ্ছে মানুষকে, আছে না কিছু ধোঁকাবাজ, আল্লাহু আকবার, কি মাছ যে খাবো আমরা, বুঝছেন? আপনারা পার পেয়ে যাবেন, আপনাদের মাথায় হাত দিয়ে আমরা খাই। হ্যাঁ, আপনাদের সম্মুখে যখন দাঁড়াই তখন মনে হয় আমরা বড় বড় পীর, আর যখন আপনাদের সম্মুখ থেকে পার হয়ে যায়, রাসূল বলেছিলেন আলেম দুই প্রকার, খায়রুল উলামা আর শাররুল উলামা। ভালো আলেম আর খারাপ আলেম। যারা খায়রুল উলামা, ওদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া যায়।
ও আমার বিজনেরা সোনা মানিকেরা নবী আমার দিনুদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের রাস্তায় আল্লাহ নবী টুক টুক করে যেতে লাগলেন আল্লাহ নবীর মুবারক নূরের কানে আওয়াজ চলে এলো কারা যেন আমার মহারা নবীকে বাবা মা তুলে গালাগালি দেয় ও আমার বেজানেরা নবী আমার মাথাটা একবার ঘোরালেন বাবা গালাগালি দিচ্ছ কেন ও মক্কা জানেরা আমি মুহাম্মদ তোমাদের কোনো ক্ষতি করি রে বাবা দুনিয়ায় আমার মা নাই আমার বলার কেউ নাই অন্যায় ভাবে একটা চর জীবন মারি না বাবা রে আমার অপরাধ শুধু এতটুকু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ মক্কার ছেলেরা আমাকে গালি দিও না আল্লাহ নবী মাথা হাত করে আবার রাস্তা দিয়ে চলতে লাগলেন আবার কঠিন ভাষায় গালাগালি আল্লাহ নবী আবার ঘুরে তাকালেন চোখ জোড়া পানি নিয়ে আল্লাহ নবী তাকিয়ে বলল বাবা তোদের কাছে কি অপরাধ করেছি রে আল্লাহ নবী খেয়াল করে দেখেন ওই দলের ভিতরে আমার নিজের জামাইও দাঁড়িয়ে রয়েছে দুঃখ হবে না হবে তুই আমার জামাই না ও জানেরা নবী আমার দিনুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক চারটে মেয়ে দিয়েছিলেন ওই চার মেয়ের ভিতরে এক মেয়ের নাম ছিল যায়েনাব এই যায়েনাব কে আল্লাহ নবী আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিল তখন মুসলমানের গায়ের মুসলমান বিয়ে হতে হতো আবু লাহাবের ছেলে তার সঙ্গে রাসূলুল্লাহ বিয়ে দিয়ে দিয়েছে আসে উতাইবা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে গালি দিচ্ছে আমার রাসূল দাঁড়িয়ে বললেন উতাইবা তুমি আমার জামাই নয় এই তুমি এর সঙ্গে রাসূলুল্লাহর মনে খুব দুঃখ লেগেছে রাসূলুল্লাহ যে উতাইবার জন্য দোয়া করেছিলেন ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিনাল কিলাব আল্লাহ পৃথিবীর কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপিয়ে দেন ও জানেরা ও কানালিয়া যুবকেরা জোয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা দিন তো সহজে আসে না বাবা উতাইবার প্রেস্টিজে লেগে গেল সোজা ছুটে ছুটে বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবীর কলিজা টুকরি মেয়ে বুবুদার যায়েনাবকে ডেকেছে যায়েনাব এদিকে এসো যায়েনাব তোমাকে দুটো অপশন দিলাম খুব গভীর মনোযোগ আপনারা জানেন আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেলে বলি কোনো অজে বলি পারি তো রাসূলুল্লাহ দেশকে পোটা পানি ফেলে দিয়ে বার হয়ে চলে যাই এতো আমার নামে অনেক অনেক রকম কথা যে যা বলে বলো কি আমার আল্লাহ আল্লাহ রাসূল যদি আমার উপরে খুশি থাকে আর কারো দরকার নেই আছে না যাবো ও রাসূলুল্লাহ জামাই কি বলছে যায়েনাব এক নাম্বার অপশন তোকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তে হবে দ্বিতীয় নম্বর তোর বাপকে তোকে ছাড়তে হবে পারবে
তাহলে সংসার হবে, তারা তো হবে না। ও মেয়েরা, আল্লাহর নবীর কলিজার টুকরি বুবুজান সায়না রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কেঁদেছিলেন আর বলেছিলেন, এ বাবা উতাইবা, শুনে রাখো, আমি আমার আব্বা এতিম, আব্বাকে আমি ছেড়ে দিতে পারবো না। আমার আব্বা জানে দুনিয়ায় আহা বলার কেউ নাই, আমার মা খাদিজাও দুনিয়ায় নাই। আল্লাহ তাকে সাথ দিয়েছে। আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা রাস্তায় রাস্তায় ঘুরে, কেউ বা আমার আব্বাকে ভালোবাসে, কেউ বা আমার মাহার আব্বাকে পাথর দিয়ে মারে। শুনে রাখো, আমার নূরের মাথার উপরে মরা উঠে পচা বুড়িটাও এরা চাপিয়ে দেয়। আমার এতিম আব্বাকে কাবা শরীফে বসে গলায় ফাঁস দিয়ে দেয়। আজকে আমার আব্বা কেউ নাই, আমি যায়নাব দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার মা আব্বাকে ছাড়তে পারবো না। জোরে বলে। ও কানালিয়া মায়েরা, বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, চোখে দুই ফোঁটা পানি কাঠালিয়া জমিনে ফেলে দাও। এই জমিনটা ময়দান মাশারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যায়নাব এখন বলে, সন্তানের কষ্ট হলে সর্বপ্রথম এ খবর আগে কে পায়? বাপ মা পায়। সুবহানাল্লাহ। আসলে আব্বা মায়ের কলিজার সঙ্গে বাচ্চার একটা স্নেহের তার জোড়া আছে না নেই? সুবহানাল্লাহ বলে। অনেক ছেলে আছে এই বাপ মাকে গলা ধাক্কান দেয় না, দেয় না। ওহ আল্লাহু আকবার। বাপ সুগারের পেশেন্ট, 20টা টাকা 50টা টাকা সপ্তাহে 100 টাকার ওষুধ লাগে। খোকা 100 টাকা দে না বাপ। এই গত সপ্তাহে ওষুধ খাওয়া হয়নি, সবসময় টাকা লাগে তোমার। এরকম ছেলে আসে না? আজকে জলসা হচ্ছে কাটালিয়া গ্রামে, অনেক মুরব্বী আছে পকেট ফাঁকা, কি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে লুকিয়ে। কেন? যদি নাতিটা এসে ধরে, দাদু এটা খাবার কিনে দাও দাদু, আজকে আর দাদুর ইনকাম নাই। তোর জীবনে ভালো হবে না। জলসার দিনে বাপকে ডেকে যদি 200 টাকা হাতে দিতিস, আব্বা জলসার দিন বুড়ো মানে বাচ্চা মানুষের মতো হয়ে যায়, অনেক কিছু খাওয়া শখ হয়, গরম জিলিপি ভানে বুড়ো বাপ ওই জিলিপির দিকে তাকিয়ে থাকে আর আফসোস হয়, বেটারে আমার পকেট একদিন তোর ব্যাগ ছিল। যখন খুশি আমার পকেট থেকে না রে এই আপনারা খারাপ ভাব না। আল্লাহু আকবার। এই বাপের পকেট আমাদের ব্যাংক ছিল না, স্কুল যাওয়ার সময় মা পয়সা দেই দেই, মা কোথায় আছে দেখি বাপের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। আর তখন তো সেই 10 পয়সা 20 পয়সা কি
নিয়ে তো আহা আজকে তোমার বাপের ইনকাম নেই, জলসার দিনে বেটা তোর মুখের দিকে তাকিয়ে থাকে, তোর ঘরে বাস পড়বে না, তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরবি রে, হিজবুল্লাহ মরবে? তোর মনে হয় না? তোর আব্বার হাতে এই হিজবুল ভাই এদিকে 10টা টাকা তুলে দে। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার যুবক ভাইয়েরা, তোর বাবার হাতে টাকা দিবি, আল্লাহ তোর হাতে বরকত দেবে। তোর মায়ের হাতে টাকা দিবি, আল্লাহ তোর হাত থেকে টাকা ছাড়াবে না রে। টাকা শর্ট হয়ে গেলে ছুটে ছুটে গিয়ে পীরের দরবারে না গিয়ে তোর বাড়িতে বড় পীর তোর মা নামাজের বাড়িতে বসা গে মায়ের পাশে বসে যা, মা সংসারে অভাব যাচ্ছে মা, খোদা কি কসম যত বড় পীর হোক না কেন মায়ের দোয়ার সঙ্গে কোন পীরের দোয়া লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করলেই সুবহানাল্লাহ। ওহ, তাহলে সর্বপ্রথম কে বোঝে? মার বাবা। ও বেজানেরা, আল্লাহ নবী জামাতা আবু লাহাবের বেটা উতাইবা যায়েনাবকে কথা বলল, যায়েনাব কথা মেনে নিল না, এত মার মেরেছে। আহা আল্লাহর নবী কলিজায় কি আঘাত লেগেছে। ও কাদালিয়া মারা বোনেরা, যুবকেরা, এই গ্রামে আমার ছেলে আছে, বিবিকে ধরে গরুর মতো পেটায়, আছে না নাই? এরা মানুষ না পশু। আমি দোয়া করি আল্লাহ যেন ওদের 10টা করে মেয়ে দেয়, আর ওর মেয়ের গলায় যেন ওর জামায় পা দিয়ে উঠে দাঁড়ায়, তখন বুঝতে পারবে মেয়ের গায়ে মারলে মেয়ের গায়ে লাগে না, ওটা মেয়ের বাপের গায়ে দাগ ওঠে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, তোমার স্ত্রী যদি অপরাধ করে অন্য দিনের ভালো কাজ আজকে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে তুমি রাত্রে তোমার ওই স্ত্রীর কাছে থাকবে, তোমার একটু লজ্জা হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারার পরে আল্লাহ নবী কলিজা কাঁদতে লাগলো। নবী আমার মক্কা শরীফ থেকে বার হয়ে টুক টুক করে গিয়ে আবু লাহাবের বাড়ি গিয়ে দাঁড়ালো। দরওয়াজার কাছে গিয়ে নবী আমার ডাক দিয়েছেন, ও মা যায়েনাব, তাড়াতাড়ি বলুন মেয়ের বাড়িতে যদি আজকে ফোন করে দেন, ও মা খাদিজা, আমি আগামীকাল দুপুরে তো বাড়ি গিয়ে খাবো। মেয়ে খুশি না বেজার? সে খুশির সীমা আছে? সারাদিন রাত 12টা পর্যন্ত মেয়ে কাজ করছে। কি ব্যাপার, এত কাজ কিসের? বলে কালকে আমার আব্বাজি আসবে। সুবহানাল্লাহ। আর সেই সোনা মানিকরা তোমরা গরুর মতো পেটাও, তোমার মতো অসভ্য জানোয়ার দুনিয়ায় আছে? আর দরওয়াজায় গিয়ে ঘা দিলে বুবুজান যায়েনাব ঘর থেকে বার হয়েছে। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে বলে, যায়েনাবের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। আবার যায়েনাবের মুখ শুকিয়ে গিয়েছে, যায়েনাবের চোখ দিয়ে পানি পড়ে
আল্লাহ নবীও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। মা যায়নাব, আজকে তোর মা খাদিজা দুনিয়ায় নেই। ও মা যায়নাব, তোর চোখের কোণায় কালো দাগ কেন মা? কি হয়েছে বল মা? যায়নাব বলে না। আমি যায়নাব যদি আমার মা আর আব্বাকে বলি তোমার জামাই আমাকে মেরেছে, অপরাধ হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপ করে রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন মা যায়নাব তোমার হাতটা দেখি না, হাতটা হাতে সব দান। আল্লাহ নবী বলেছিলেন মা যায়নাব সবর করো মা, ধৈর্য ধরো মা। আমি রাসূলুল্লাহ চলে গেলাম। আল্লাহ নবী চলে গেলেন। হিজরতের 4 দিন আগের কথা বললাম। আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনা চলে গেলেন। আবু লাহাব এসে বলল, এ দাদা তাইবা, তোর বিবি যায়নাবের পেটে বাচ্চা রয়েছে, যায়নাব প্রেগনেন্ট, ওর পেটের বাচ্চা মুহাম্মাদের মতো হবে। অতএব যায়নাবকে রাখা যাবে না, তালাক দিয়ে দে। বাড়ি থেকে তাড়া। যায়নাব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি যাব কোথায়? মক্কার মদিনার ভিতরে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো অসহায় আর কেউ নেই। কে দেখবে আমাকে তাড়িয়ে দেবে? নিষ্ঠুর মায়া হয়। একটা উট এনে উটের উপরে যায়নাবকে উঠিয়ে দিয়ে বলে, চলে যা, যা, তোদের কলমা পড়ার স্বাদ মিটিয়ে দেবো। যায়নাব বলেছিল দুনিয়ার সব ছেড়ে দেবো, আমি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আর আল্লাহর রাসূলকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। ও মেয়েরা, সোনা বাড়িকেরা, বুবুজান, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে সওয়ার হয়ে আর মদিনা শরীফের দিকে রওনা হলেন। শয়তানেরা কিছু ভালো তীর যারা চালাতে পারে এই রকম মানুষ ফিট করে রাখলো। বুবুজান যায়নাব বলে, পশ্চিম আকাশে সূর্য ডুবো ডুবো ভাব লাল হয়ে গিয়েছে। হযরত যায়নাব উটের উপরে বসা, দূর থেকে একটা তীর সংসন করে ছুটে এসে বুবুজান যায়নাব প্রেগনেন্ট, পেটে তল পেটে এসে লেগে গেল। ও কাদালিয়া মায়েরা, নামাজ কাজা করে দাও, বেহায়ার মতো রাস্তায় ঘোরো মা। তোমাদের মতো মেয়ে ছিল হযরত যায়নাব, কত কষ্ট দেখো, পেটে বাচ্চা থাকলে কত কষ্ট হয়, মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। ও ছুটে গিয়ে হযরত যায়নাবের তল পেটে বিদ্ধ হয়ে গেল। মা যায়নাব উটের উপর থেকে আছাড় জমিনের উপরে পড়ে গিয়েছে।
আল্লাহর নবীর লাগতে জিগা হযরত যায়েনব বলেন যেইরা পড়ে গেলাম আমার পেটের বাচ্চাটা আর প্রসাব হয়ে গেল, আমার রক্ত খনন হতে লাগলো। আমি যায়েনব একবার শুধু বাচ্চার কান্নাটা শুনতে পেলাম। ও কাদের মায়েরা বোনেরা বেটিরা, হযরত যায়েনব হোশ হারিয়ে ফেললেন। আল্লাহ যখন হোশের আয়াত করলেন, শুধু একবার বলেছিল পানি, আমাকে একটু পানি দাও। হযরত যায়েনব বলে এ দুনিয়া মেরা মরুভূমির মাঝখানে কেউ নাই আমাকে পানি দেবে, তবে আল্লাহ যারা হয়ে যায় আল্লাহ তো তাদের হয়ে যায় যে উটের উপরে বুবুজান যায়েনব বসেছিলেন। যায়েনব বলেন আল্লাহ রাব্বুল আলামিন উটকে মরুভূমির জাহাজ আল্লাহ বানিয়েছে, উটের ভিতরে আল্লাহ 40 দিনের পানি রাখার ট্যাঙ্কের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলো। হযরত যায়েনব বলেন যায়েনব আম্মাদি ওই উটটা ঘুরে এসে তার ভিতর থেকে পানি বার করে আমি যায়েনবের মুখে দিয়ে দিল। ও আমার মুরব্বিয়ানেরা, অত সহজে কোরআন আসেনি বাবা। হযরত যায়েনব বলেন ওই সময় আমার চিন্তা হচ্ছিল আল্লাহ আমার বাচ্চাটাকে কে দাফন করবে। আমি যায়েনব লক্ষ্য করে দেখি যে উটের উপরে আমি ছিলাম ওই উটটা নিজে পা দিয়ে মরুভূমির বালুগুলো সরিয়ে আমি যায়েনবের বাচ্চাটা নিয়ে এসে ওই গর্তের ভিতরে দিয়ে উট পা দিয়ে বালু টেনে টেনে আমার মরা বাচ্চাকে দাফন করে দিল। জোরে বলে না সুবহানাল্লাহ। একবার মোহাম্মতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বেজরা সোনা মানিকেরা বুবুজান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলেন তখন আমি ধুলার উপরে মরুভূমির বালুর উপরে আমি যায়েনব পড়ে রয়েছি। আমার পেটে তখনও সেই তীর বিদ্ধ হয়ে আছে। আল্লাহ কেউ নাই, এই তীর কে বার করে দেবে আল্লাহ। হযরত যায়েনব বলেন যে উটের উপরে ছিলাম ওই উটটা ঘুরে এসে আমি যায়েনবের তীরটাকে কামড়ে ধরে উট টানে আমার তীর বার করে দিল। ও সোনা মানিকেরা বুবুজান যায়েনব বলেন ওঠার মতো ক্ষমতা নাই, রক্ত খনন হয়ে গিয়ে যায়েনব দুর্বল হয়ে গিয়েছে। উটটা আস্তে আস্তে এসে হযরত যায়েনব বলে উট আস্তে আস্তে এসে আমি যায়েনবের পাশে শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে হামা দিয়ে উটের উপরে উঠে বসলাম। উট আমাকে হেলে দুলে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী
মদিনার হুজরা শরীফের ভিতরে থাকতে পারছেন না। আমার জয়নাবের জন্য আমার কেন এত কষ্ট হয়? আল্লাহ নবী হুজরা থেকে মরুভূমির উপর দিয়ে আল্লাহ নবী ছুটতে লাগলেন। আল্লাহ নবী নজরে পড়ে গেল বহু দূর যেন একটা উট আসে, ওই উটের উপরে একটা মাত্র সওয়ারি উট আগিয়ে গিয়ে আসে। আল্লাহ নবী আগিয়ে গিয়ে যায়। আল্লাহ নবী কাছাকাছি হয়ে নবী আমার দেখতে পেলেন ওটা অন্য কেউ নয়, ও যে আমার খাদিজা খলিজার টুকরি আমার মা যায়নাব। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন, ও মা যায়নাব আয় আমার মুখে আয় মা, তোর রক্তাক্ত শরীর আমার মুখে আয় মা, কে তোকে আজকে দেখবে মা? তোর মা খাদিজাকে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লায় রেখে এসেছি মা, আয় মা আমার মুখে আয়। হযরত যায়নাবের কথা বলার মতো ক্ষমতা নাই, মুখে তুলে নিয়ে আল্লাহ নবী হুজরা শরীফে নিয়ে গিয়ে হযরত যায়নাবকে আল্লাহ নবী শুইয়ে দিলেন, সেবা করতে লাগলেন। যতদিন যায় যায়নাবের শরীর তত খারাপের দিকে যায়। ও জনগণের ছেলেরা এবং কাটালিয়ার মায়েরা বোনেরা, এত কষ্ট হয়ে গিয়েছে তথাপিও কোরআন ছেড়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঘরে কোরআন, বছর কি বছর কোরআনে হাত দাও না, এই শয়তানটাকে মুখে করে নিয়ে ঘুমাও। শুনে রাখো ময়দানে মাশারে এই কোরআন তোর বিরুদ্ধে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাবে। এমন একটা কিতাব যদি নাও পড়েন, শুধু চোখে দেখেন, তাতেও নেকি। সুবহানাল্লাহ বলে। এমন একটা কিতাব পড়তে দাও যদি পারেন, কালো কালো অক্ষরের উপরে হাত বোলাবেন, আল্লাহ পড়ার সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআন জানেন না, বুড়ো হয়ে গেছেন, ওহ মনটা চায় ফজরের নামাজ হয়ে গেছে, আল্লাহ পাক কালামটা পড়ে আল্লাহ শিখতে পারিনি আল্লাহ, তবে তোমার কোরআনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তোমার কোরআনকে খুব মহব্বত করি। আল্লাহ চাইলে ওই কোরআন তোমার জন্য শাফাআত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের বাড়িতে কোরআন রয়েছে, কোরআন তেলাওয়াত হয় না, ঝাড়া হয় না, পড়া হয় না, ওই বাড়িতে যদি আব্দুল কাদের জিলানীর মতো পীর সাহেবের তাবিজ এনে ঝোলায়, খোদা কি কসম ওই বাড়িতে বাস পড়বে, ওই বাড়িতে জীবনে উন্নতি হবে না। আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, কোনো পীরের তাবিজ লাগবে না। সুবহানাল্লাহ বল। হ্যাঁ, কোনো বলি সাহেবের দোয়া লাগবে না। সকালে ফজর পড়ে সূরা ইয়াসিনটা পড়ে, ইশা পড়ে সূরা ওয়াকিয়াটা পড়ে, মাগরিব পড়ে সূরা মুলক একবার তেলাওয়াত করেন, আপনার কবরের চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। ও বেজেরা নবীরা দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বদরের যুদ্ধের ডাক এসে গেল। নবী আমার আস্তে আস্তে গিয়ে বুবুরা
পাশে গিয়ে বসলেন, মাথায় হাত বোলাচ্ছে, মুখে হাত বোলাচ্ছে। ও মা যায়েনাব, আল্লাহ তোমার আব্বা রাসূলুল্লাহকে বসে থাকার জন্য আল্লাহ পাঠান নাই, আল্লাহ তোমার আব্বাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। ও মা যায়েনাব, কলেমার পতাকাকে উঁচা করে তুলতে হবে মা, তোমার আব্বার দায়িত্ব আল্লাহ দিয়েছে। চলে যাচ্ছি মা বদরের যুদ্ধে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী মুনের মুখের পানে তাকিয়ে বলেছিলেন, আব্বা যান চলে যাচ্ছেন, যান যুদ্ধে থেকে এসে আর মা যায়েনাবের চাঁদ মুখ দেখা হবে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা যায়েনাব কেন মা? যায়েনাব বলেছিল, আব্বা জান আমি যায়েনাব আমার নাকের ভিতরে এখনই আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলে না, কেউ বলে না। আর রাসূলুল্লাহ বললেন, মা আমাকে বসে থাকলে হবে না। ও নবী আমার যায়েনাবের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী উঠে, তখনও যায়েনাবের ঘরের চৌকাঠ পার হয়ে পিছন দিক দিয়ে আওয়াজ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর একবার পিছনে ঘুরে দেখেন, আপনার যায়েনাব আর দুনিয়ায় নাই। ও দুনিয়া যে সব বাপ বাবা তার সন্তানের মাটি দিয়েছে, ওই বাবা ছাড়া জানবে না সন্তান চলে গেলে কতটা কষ্ট, কতটা জ্বালা, কতটা ব্যথা। আল্লাহ নবী ঘুরে একবার তাকালেন, নবী আমার এত কান্না কাঁদলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো কাঁদতে মানা করেন, হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার যায়েনাবের কথা আমি রাসূলুল্লাহ ভুলতে পারি না, তাড়াতাড়ি করে আমার যায়েনাবের গোসলের ব্যবস্থা করে ফেলো, আমার যায়েনাবের কাপড়ের ব্যবস্থা করো। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার যায়েনাবের জানাজার ইমাম আমি নিজে হব। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার যায়েনাবের কবর খনন করে ফেলো। আল্লাহ নবী যায়েনাবের পাশে বসে মুখে হাত বোলাচ্ছে, মা যায়েনাব জীবনে শান্তি পেলে না মা, ও মা যায়েনাব জীবনে দুটো পেট ভরে খাওয়াতে পারিনি আমি রাসূলুল্লাহ। ও মা যায়েনাব ভালো কাপড় দিতে পারিনি মা, স্বামীর ঘরে গিয়েও জীবনে শান্তি পেলে না। আমি দোয়া করি আমার যায়েনাব যেন কবরে শান্তি পায়। ও কানাড়িয়া যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা,
বোনেরা বেটিরা আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কবরে ব্যবস্থা করলো গোসল দেওয়া হয়ে গেল আল্লাহ নবী আস্তে আস্তে উঠে পড়লেন ও আমার সাহাবীরা আমার জায়নাবের কবর কি খনন হয়ে গিয়েছে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জায়নাবের কবর খনন হয়ে গেছে নবী আমার আস্তে আস্তে উঠে গিয়ে ও কানালিয়া পশ্চিম কানালিয়া আল্লাহ নবী জায়নাবের কবরের কানে বসে কবরের দিকে তাকিয়ে হাওমাও করে কেঁদেছিলেন আর বলেছিলেন এ কবর তুই যে বড় কঠিন জায়গা তোর ভিতরে যে আসে তাকে তো একবার চাপ দিয়ে দিস ও একটু হাত তোলে সবাই হাত তোলে হাত একটু উঁচু করেন এটা আমার বিশ্বাস আমার মদিনার নবী আমাদের কাঠালিয়ার মাহফিল দেখবে এখানে বাজে কথা হয় না আয় আল্লাহ আপনার হাবিবের কলিজার টুকরি জায়নাবের ইতিহাস শুনে আপনি একবার তাকিয়ে দেখে এমন বাংলা নেই তার চোখে পানি নাই আল্লাহ জীবনে মদিনা যাওয়া হবে কিনা জানি না আল্লাহ আমার পাশে আলেম মানুষ বসে আছে আল্লাহ আমরা সকলে মিলে হাত তুলেছি আল্লাহ যতদিন আমার নবী দিদার না করাবেন আল্লাহ অতদিন যেন মসজিদের পালকি আমাদের ঘরের দরওয়াজায় না যায় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এই হাত দুটোকে সাক্ষী রেখে দিলাম আল্লাহ যদি জীবন্ত না হয় আমাদের মৌতের বিছানায় শুয়ে তোমার হাবিবের দেখতে দেখতে যেন আমরা বিদায় নিতে পারি বল আমিন সোনা মালিকেরা এই হাত দুটো বেকার যাবে না বাবা সেদিনে আল্লাহ সবারে তালা লাগিয়ে দেবে হাত কথা বলবে হাত যদি সেদিন বলে দেয় আল্লাহ আমি জানি কাঠালিয়ার মাহফিলে বসে হাত তুলেছিল তোমার হাবিবকে ভালোবাসে আল্লাহ তো বলে দিতে পারে আমার হাবিবের পাগল রে আমি আল্লাহ তোকে দয়াময় মাফ করে দিলাম আল্লাহ নবী জায়নাবের কবরের কানে বসে কাঁদতে কাঁদতে নবী আমার জায়নাবের কবরের ভিতরে নেমে পড়লেন এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ নবী আর কেঁদেছিলেন আর বলেছিলেন এ কবরের মাটি আমার মা জায়নাবকে যেন চাপ দিবি না ও আল্লাহ নবী বেটি গুলো দিয়ে জায়নাবের কবরের ভিতরে ছড়িয়ে দিয়ে আল্লাহ নবী উঠে পড়লেন আমার জায়নাবের জানাজা হয়ে গেল আল্লাহ নবী কবরে নামলেন ও আমার সাহাবীরা আমার জায়নাবকে জনমের মতো আমার উঠিয়ে দাও তুলে দেওয়া হলো হযরত জায়নাবকে কবরের ভিতরে রেখে দিয়ে 3 মুঠা করে মাটি দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
মাটি দিয়ে আর কবরে পাশে দাঁড়াচ্ছেন না, নবী আমার মাটি দিয়ে আর বদরের যুদ্ধের দিকে রওনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, দাঁড়ানোর মতো সময় নাই। আল্লাহ পাকের কলেমার পতাকা, কুরআনের পতাকা উঁচা করে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাঠালিয়ার মুসলমানেরা এটা মনে করেন না বছরে একবার জলসা দিলে হক আদায় হয়ে গেল। না, যদি আমার বাড়ি থেকে দিন মুছে যায়, আমার বাড়ি থেকে নামাজ দূরে চলে যায়, আমার বাড়িতে যদি নামাজের পাটি খুঁজে না পাওয়া যায়, সেদিনে আল্লাহ নবীর সম্মুখে তোমাকে দাঁড়ানো লাগবে। ময়দানে হাশর আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন। এবার আমার কাঠালিয়া যুবক বেনামাজি ভাইরা, আমি হিজবুল্লাহ তোদের পায়ে হাত দিয়ে বলি, যদি আমার রাসূলুল্লাহর হাতে তোর আমলনামাটা এসে যায়, আর আমার রাসূল যদি খাতা উল্টে দেখে, রে হিজবুল্লাহ জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, হিজবুল্লাহর আমলনামায় মদের গোনা, ক্যাসার গোনা, এই লটারির টিকিটের গোনা, সেদিন ভাই আমার যুবক তোর পা ধরে বলি, আমার নবীর সম্মুখে তুই কি মুখ দেখাবি? বল বল, তুই নিজে বল, কি মুখ তুই দেখাবি? এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, এখনো সময় আছে, আল্লাহর ঘর খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাচ্চারা কি করছে দেখেন, দেখেন, এখনো আল্লাহর ঘর খোলা আছে। যারা বেনামাজি আল্লাহর ঘরে ঢুকে পড়ে, যা কিছু নেওয়ার পাওয়ার চাওয়া ওই জায়গা থেকে চায়। সুবহানাল্লাহ। দোয়া করলেই দোয়া কবুল হয় না। দোয়া কবুলিয়তের শর্ত হলো নামাজ। নামাজ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তোলে, দোয়া কবুল হবে। নামাজ নেই, ফজর কাজা, জোহর কাজা, উনি আসরে গিয়ে হাত তুলে কাঁদছে, তোর দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ তোমাদের নসিব অনেক বড় করেছে। অন্যান্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতিরা গুনাহ করলে তাদের গুনাহ তাদের ঘরের দরওয়াজায় লেখা উঠে যেত। এই আজকে এসব অপরাধ করেছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে বেইজ্জতি করা যাবে না, আল্লাহ এই আইন চলবে না, আল্লাহ আল্লাহ পাক কবুল করে নিলেন। এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ অন্য নবীর উম্মতদের জানতে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে জানাই না আমার হাবিব। এই জন্যই তা বললাম, আমি আল্লাহ আপনার হাতে উঠিয়ে দেবো। এ কাঠালিয়ার বেনামাজিরা, এ শুধু করে না, এ তারিকাটারা, এ জিনা করে না, কান খাড়া করে শুনে না বাবা, তোমার জন্য তোমার ছেলে কাঁদবে না, মেয়ে কাঁদবে না, তোমার নাতি বুদা কাঁদবে না। আল্লাহ নবী যেদিনে ময়দানে মাশারে উঠবে, আল্লাহ নবীর নূরের বদনে কাদা লাগা থাকবে রে। আল্লাহ বলবে, হাবিব, এ হাবিব, আপনার গায়ে কাদা, আমার নবী কেঁদে দেবেন, আল্লাহ আমি মদিনার রোজায় আরাম করে ঘুমাই না, আল্লাহ আমি মদিনার রোজায় শুয়ে শুয়ে আমার উম্মতের জন্য কেঁদেছি। সেই আদরের উম্মতে আমার নবীকে সেদিন আল্লাহ
সম্মুখে বেইজ্জতি করাবে। এ কাটালিয়া যুবকেরা, আল্লাহ নবী যদি সেদিন তোকে বলে দেন সোহকান দূর হয়ে যা, দুই ভাই ওরা মিলাস না হলো চুপ করে আল্লাহ আমার ভাই জানে আল্লাহ নবী যদি বলে দেন সোহকান তোদের আমি চিনি না, তাহলে আমার মতো হিজবুল্লাহ জাহান্নাম ছাড়ার কোন জায়গা আছে কি? আছে আমার ভাইরা। এই জন্য বলবো আল্লাহর রাস্তায় ফিরে আসেন। মাহফিল দিলেই আপনার কামিয়াবি নেই যদি মাহফিল থেকে কিছু না নিয়ে যেতে পারে। কি নিয়ে যেতে পারলে এই মাহফিল দিয়ে কামিয়াবি। আর যদি মাহফিল দিয়ে সকালবেলা ফজরের নামাজ কাজা হয়, এই মাহফিল দিয়ে কামিয়াবি নেই। একবার দু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও আমার সোনাবাড়ি খেনা জানেরা মুরব্বিয়ানেরা, আপনি মুসলমানের ঘরের বেটা, আল্লাহ নবীর মুহাব্বত আপনার অন্তরে কতটা। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনা সাহাবীরা মদিনা মসজিদে নববীতে আসতে লাগলো। ও জামাতের সময় হয়ে গিয়েছে, আল্লাহ নবী টুক টুক করে মদিনা মসজিদে নববীতে ঢুকছেন। ও মেয়েরা, যিনি নামাজ দিয়ে এসেছেন উনি নামাজের ইমাম হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় জলসায় বলি যে পৃথিবীতে একটাই ইমাম, যে ইমাম বলতে পারে আমি নামাজ পড়ালে কবুল, সুবহানাল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ইমামের বলার ক্ষমতা নেই। এখনো যারা হাজি মসজিদে নববীতে আযান হবে কাবা শরীফে, শুধু আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেখবেন আল্লাহর পাগলগুলো কিভাবে মৌমাছির মতো আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব ছুটে ছুটে। এটা বেশি ভালো লাগে মসজিদে নববীতে। কেন বলেন? ওখানে তো 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আপনাকে পড়তে হবে। যেই আযান শুরু হয়ে গেল আল্লাহু আকবার, মানে হোটেলের ভিতরে সব দুমদাম করে ঠেলে উঠছে, এই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবেন। এখন যদি এই হয় তাহলে আমার রাসূল যখন ছিলেন তখন কেমন হতো? আযান হয়ে গেছে, সব সাহাবীরা যাচ্ছে রাসূলের পিছনে নামাজ পড়বে আর আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকবেন, আল্লাহ নবী পিছনে ইহুদি ছেড়ে এসে চুপ করে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জুতো মুবারক নারায়ে শরীফ যেই না খুলেছে, ইহুদি ছেলেটা আল্লাহ নবী জুতো নিয়ে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলো তামাম দুনিয়া থেকে দাড়িওয়ালার পাশে দেবে আল্লাহ নবীর নারায়ে শরীফ, দাড়িওয়ালার অপর পাশে দেবে আল্লাহকে। আল্লাহর নবীর জুতার পাল্লা ভারী হয়ে যাবে। আমার গাড়ি দেখে আসে, আমার গাড়ির সামনে লেমিনেশন করে বাঁধানো আছে। অনেক মুলসি আমরা ফতোয়া দেবে এটা বেদাত হবে, এটা শিরক হবে, কাজ করা যাবে না। তোর বেদাত তোর শিরক তোর কাছে থাক, মানি নাই। আমি আমার রাসূলের মহব্বতে আমার রাসূলুল্লাহ জুতোর একটা নকশা আমি রেখেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূলুল্লাহ জুতোর নকশা যদি কারোর কাছে থাকে ও দূরের রাস্তা শর্ট হয়ে যাবে।
রাসূলুল্লাহ জুতোর নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায় ওই দোয়া কবুল হয়ে যাবে। কোন কিতাবে পাবে? মাদারিজুন নবুওয়াত আপনার চতুর্থ খণ্ড। আমার মতো 3 পয়সার আলেম নয়, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। এটা আমার বিশ্বাস। আমার রাসূলুল্লাহ জুতোর নকশা আমার গাড়ির সামনে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে না, হবে না ইনশাআল্লাহ। এটা আমার কি ফতোয়া দিল, অনেকে ফতোয়া দেন ইয়া নবী সালাম আলাইকুম বলেন, তোর ফতোয়া তোর কাছে থাক ভাই, অত হাদিস করে আমি বুঝি নি, আমার নবীকে আমি সালাম দেব, আমি রাসূলকে ভালোবাসি, আমার আমার মহব্বতের সালাম তুই না পড়ে বসে থাক, তোকে আমি জোর করতে যাব, আমি রাসূলকে ভালোবাসি, আমার ভালোবাসার সালাম আমার নবীকে দেব। এক কথায় ফতোয়া কি অত ঝামেলা করতে যাব কি দরকার? রাসূলুল্লাহ জুতো বুকে ধরেছে। আচ্ছা নবীর জুতো দাম আছে না? আরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল রব্বি আরিনি, আল্লাহ বলল লান তারানি, হবে না। অনেক কান্না কাটির পরে আল্লাহ বলল এসো তুর পাহাড়ে এসে দেখা হবে। জুতো পায়ে দিয়ে যাচ্ছে, আল্লাহ বলল ফাকলা আলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া, খোল জুতো খোল, জুতো খুলে আয়। আর আমার মুস্তাফা যখন আরশে নামছেন শুধু জুতায় হাত দিয়ে আল্লাহ বলছে খবরদার হাবিব, আমার আরশ আপনার জুতোর তলার ধুলোর অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের আমাদের নবী। সুবহানাল্লাহ। ওহ রাসূলুল্লাহ জুতো দিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে নামাজ হয়ে গেল, নবী আমার নামাজ পড়িয়ে বার হলেন, আল্লাহ নবীর কদম মুবারক জুতো পরিয়ে দিল। ও আমিনেরা কয়েকদিন ইমামে চলতে লাগলো, নবী আমার দেখতে পান ছেলেটাকে আর দেখা যায় না। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা ওই যুবক ছেলেটা কোথায় গেল? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা মনে হয় আর বেঁচে নাই। আল্লাহ নবী দুগরে কেঁদে বললেন, ও আমার সাহাবীরা কি কথা শোনালে আমায়, আমি রাসূলুল্লাহ যাব, চলো আমাকে নিয়ে চলো, আমি ইহুদির বাড়িতে যাব। সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। ও সোনা মালিকেরা, আল্লাহ নবী গিয়ে আর দরজায় ঠোকা মারলেন, দরজা খুলে গেল, নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ইহুদি ছেলেটা মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, আল্লাহ নবীকে দেখে আর কথা বলা ক্ষমতা নাই, টুকরেও কাঁদতে পারে না, চোখের দুই রাতে পানির তুষার গড়িয়ে যায়। আল্লাহ নবী পাশে গিয়ে বসে মাথায় হাত বোলাচ্ছে, বাবা চোখে পানি মুছে দিচ্ছে, বাবা ও আমার ছেলে কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ নবীর মনে মনে হচ্ছে, আল্লাহ পাক যে ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার জুতো বুকে করে রাখে, ও যদি কলমা না বলে মারা যায় জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ও আমার পশ্চিম কানালিয়া সোনারা, নবী আমার দাঁড়ানো, এমন তো সময় আল্লাহ নবীর নজরে পড়ে গিয়েছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সে হাজির। আজরাইলকে রাসূল দেখে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আজরাইল কি মনে করে? আজা সালাম বললেন, ফাইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন, সময় হয়ে গেলে আর সময় দেওয়া হবে না। ও মেয়েরা
আল্লাহ নবীর মুহাব্বত ছেড়ে দেওয়ার জন্য নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন। রব্বে আল্লাহ এই জবানটা খুলে দেন আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একবার ঈমানের কলমাটা পড়ে নিক আল্লাহ পাক। আমি রাসূলুল্লাহ জুতো বুকে করে নিয়ে বলেছে আল্লাহ আমার রাসূলের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না। দোয়া কবুল হয়ে গেল, ছেলেটা জবান খুলে গেল। নবী আমার কলমা পড়িয়ে দিলেন, ছেলেটা কলমা পড়ে আখিরাতের দিকে রওনা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, अगर और खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा আমার ভাইরা আর বেশি সময় নেই, আমি বিদায় নেব, তবে একটা দাওয়াত আপনাদের দিয়ে দিই। আমার এই মাওর সাহেবের ভাইয়ের বাড়ি ভাইদের মিস্ত্রি পাড়ায় ভাইয়ের বাড়ি মাওলানা ইসমাইল সাহেবের বাড়ি আগামী মঙ্গলবার। আমি ওই 9:30টার পরে উঠবো, তার আগে আপনাদের আশপাশেই থাকবো, কাশীপুরে থাকবো। কাশীপুর থেকে ভাইয়ের বাড়িতে জলসা আছে। আমার ইসমাইল ভাই বললেন যে আপনাদের দাওয়াত দিতে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো? যাবেন না? বলেন ইনশাআল্লাহ। যাও হোক আর না হোক একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব কথায় অন্তত ইনশাআল্লাহ রাখবেন। এই ইনশাআল্লাহ না থাকলে গোনা হয়ে যাবে। আমি আমার এক আত্মীয় বসে মানে হজে যাবে, হজে তো ফুরফুরা শরীফ দোয়া নেবে। তো আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মানে যিনি ইন্তেকাল হয়ে গেছেন, বড় হুজুর কিবলার মেজর সাহেব, হুজুর ওই বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে। তো হাজী সাহেব কে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করে আমি এবারে হজে যাচ্ছি, দোয়া করব। হুজুর আবেগে পড়ে বলল, তাহলে আমার জন্য দোয়া করো। হ্যাঁ দোয়া করে। হাজী সাহেব যারা হজে যায় দেখবেন অনেকে আছে, লোক না জিজ্ঞাসা করলে ও আগে আগে বলে দোয়া করি, হজে যাচ্ছি তুই খবর পাই। মনে হয় যদি 5-5টা মানুষ শোনে তাহলে খুব ভালো হয়। তো হাজী সাহেব বলল, হুজুর আপনার জন্য দোয়া না করে পারি হুজুর? অবশ্যই দোয়া করবো, আমি সঙ্গে রয়েছি। দোয়া নিয়ে চলে আসছি। হুজুর হাজী সাহেব শোনেন শোনেন, আচ্ছা আপনি যে বললেন দোয়া করবেন, তারপর তো ইনশাআল্লাহ বললেন না। সুবহানাল্লাহ। আরে আপনি তো ইনশাআল্লাহ বললেন না। হুজুর ভুল, ভুল নয়, চরম ভুল। হ্যাঁ আপনি মক্কা শরীফে যাবেন, আল্লাহ পাকের কাবা শরীফ দেখবেন, আর কাবা শরীফ দেখে যদি আমার কথা আপনার স্মরণ না থাকে, আপনি তো আমার কাছ থেকে ওয়াদা করে গেলেন দোয়া করবই, যদি স্মরণ না থাকে আপনি কি হবে? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা। আপনি ওয়াদা খেলাফ করলেন, আপনি মুনাফিক হয়ে যাবেন।
হ্যাঁ, আমি বললাম নবীর দরবারে গিয়ে সালাম দেবেন, আপনি বললেন ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর দরবারে গিয়ে যদি আমার কথা আপনার স্মরণ না থাকে, এই জন্য সব কথায় ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তো হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই ইনশাআল্লাহ না বলার জন্য নবীর দরবারে বহুদিন জিবরাইল আসেনি, বুঝছেন না? সব কথায় ইনশাআল্লাহটা রাখবেন। আমার সোনাবাড়ি, আমি আগে শুরু করেছিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে ওই ব্যক্তিটাই বেশি প্রিয় যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আযমা বেজানেরা, মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী নামাজ পড়ে বার হচ্ছে, আল্লাহ নবীর তিল দিন লাগা, আল্লাহ নবী বার হয়ে মদিনা মসজিদে নববীর সম্মুখে আনসারী সাহাবীর খেজুরের বাগান, আল্লাহ নবী আনসারী সাহাবীর খেজুরের বাগানে ঢুকলেন। ও মেয়েরা, আনসারী সাহাবী তো খুশিতে বাগবাগ। সুবহানাল্লাহ। আমাদের এই কি পাড়া বলে ওটা, ওটা নিমকুড়িয়া, কি পুকুর বলে তো ওটা, গোলপুকুর, গোলপুকুর, গোলপুকুরের বাবলু আছে না আপনাদের আনসার, এই ছেলেটা ওই সাদা শালগায়ে বসে আছে। ওরা বছরে দুই একবার আমার কাছে যায়, এইদিকে এলে মানে মানে বাবু যদি বাবলু যদি শোনে যে হুজুর যাচ্ছে, ওসব জানে তো, এক এক ব্যাগ ফল গাড়ির মধ্যে, আর যদি ওর বাড়ি যায় কি যে করে, আনসারও তাই খুব মহব্বত করে, বুঝলেন? স্বয়ং আমরা তো 3 পয়সার আলেম, আর স্বয়ং নবী গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আনসারী সাহাবী কত খুশি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুনের মুখের বারে তাকিয়ে আজ যখন খিদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখটা শুকিয়ে গিয়েছে। ও আমার বেজেরা সাহাবী, হুজুর কি করলেন? খাজুর
হেঁটে হেঁটে আসছেন আল্লাহ নবী খদিজা টুকরা সাহাবী হযরত ওমর আবু বকরের পায়ের দিকে তাকিয়ে দেখে আবু বকরের খালি পা, পায়ের জুতো নেই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, জুতা নেই আপনার? হযরত আবু বকর কেঁদে দিয়েছিলেন আর জবাব দিয়ে বলেছিলেন, এ ওমর, আমার জুতা রয়েছে ওমর, আমার যে বড় ভয় হয় আমার এই কাঠের জুতোর আওয়াজে পাশের বাড়ির কোনো ঘুমানো ব্যক্তির যদি আরামের ঘুম ভেঙে যায়, আল্লাহ যদি আবু বকরকে ময়দানে হাশরে ধরে, আমি আবু বকর সেই দিনে জবাব দিতে পারবো না। এই না মনে করে আমি আবু বকর আমি জুতা রাত্রিরে পাইনি না। এই আবু বকরের জান্নাতের সার্টিফিকেট ছিল না? ছিল না। 10 জনের মধ্যে 1 নম্বরে তো আবু বকর, সুবহানাল্লাহ বলে, আর 2 নম্বরে হযরত ওমর। এই দুজন যদি এত কান্না কাঁদে তাহলে আমাদের কত কান্না দরকার আছে ভাই? আল্লাহ নবী দরবারে হযরত ওমর ফারুক বসা, হযরত ওমর কোন দিকে তাকায় না, আল্লাহ নবী দুনির মুখে মানে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর কোন দিকে তাকাচ্ছ না কেন? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে চেয়ে নিয়েছি আল্লাহ পাক, আমি ওমরের আল্লাহ নবী জীবনে অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে, আমি ওমর আমার নবীকে আল্লাহ যতদিন হায়াতে রাখে আমি ওমর অন্য কোন দিকে তাকাবো না, আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর নূরের মুখের দিকেই তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে তো শহীদ করা হয়েছিল। যারা গোসল দিয়েছিল এরা বলছে হুজুরের গোসল দেওয়ার সময় দেখছি হুজুরের গায়ে সব বড় বড় চাবুকের আঘাত, চাবুকের দাগ। হুজুরের গোসল দেওয়া হলো, কাফন হয়ে গেল, দাফন হয়ে যাওয়ার পরে ওরা এসে স্ত্রীকে ধরলেন, আম্মু হযরত ওমরের গায়ে চাবুকের দাগ কেন? কেউ কেউ হুজুরকে চাবুক দিয়ে মেরেছিল। ওমরের বিবি বলেছিল, না, আরে যার নাম শুনলে বাঘ বকরি এক ঘাটে পানি খায় তাকে চাবুক দিয়ে কে মারবে? তো হুজুরের গায়ে চাবুকের দাগ কেন? উফ, আল্লাহু আকবার। ওমরের বিবি বলল, তোমরা ঘরে এসো, এই ঘরে এসো, ওই দেয়ালের দিকে তাকাও, দেয়ালের গায়ে একটা লাল রঙের চাবুক রাখা আছে। সুবহানাল্লাহ। ওমরের বিবি বললেন, যেদিন রাত্রে আমিরুল মুমিনিন হযরত ওমরের নামাজ একটু কম হয়ে যেত, সকালে উঠে নিজের চাবুক পরে নিজের গায়ে মারতো আর বলতো, এই তোর আজকে রাত্রে নামাজ কম হলো কেন? তোর এই সামান্য চাবুকের আঘাত, এই ওমরের শরীর, এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য করার ক্ষমতা নেই, তুই জাহান্নামের আগুন কি করে সহ্য করবি? সুবহানাল্লাহ বলবেন। এই কত দামি কথা বলেন। এই সামান্য চাবুকের আঘাত ওমর তোর সহ্য করার ক্ষমতা নেই, তুই জাহান্নাম কি করে সইবি? যেদিন হুজুরের কোরআন তেলাওয়াত একটু কম হতো, ওই চাবুক পেরে নিজের শরীরের উপরে সব সব করে আঘাত করতেন। এই ওমর, আজকে তোর কোরআন তেলাওয়াত কম হলো কেন? আমার ভাইরা, আজকে আমরা একবারও মনে করি না নামাজ কাঁচা হয়ে গেলে। আমার সোনা মালিক আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সকলে আসেন বিশ্ব নবীর শানে সালাতু সালাম পড়বো। ইয়া নবী
আমার ভাইরা যারা বাইরে আসে তলাল বদর আলাইনা মিসলি ইয়াতিল বিদায় ওয়াজব শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী সালাম উড়িল আল্লাহ আর বাণী পোহালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমি নাম নয়নের মনি আনবে সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম तुम्हारी उसी इलदिया कल दीनेर आदो ओहा होइलो माबूद दिलदार কবুল করিলেন দুআ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا